এখন তাদেরকে সামাল দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য, এটা আমাদের দলীয় আভ্যন্তরীণ কথা হচ্ছে যে ঠিক আছে তোমরা প্রতীকটা দেখো আমি কাকে দিলাম। এখন বিএনপির একটা সব আসনে যদি বিএনপি দেয়, তাহলে এই যে ইনারা যে লড়াই করলেন এতদিন, ইনাদের মর্যাদা, সম্মান, ইজ্জত, যিনি আছেন মুস্তাফিজুর রহমান ইরান, উনি কিন্তু বিশ্বাসঘাতকতার অভিযোগ এনেছেন। আরো বিশ্বাসঘাতকতার লড়াই সংগ্রাম করলাম, এখন তার জন্য কোথাও ইরান নিজের দলের নিজে ভোট করে দাঁড়িয়ে ইরান জানান দেখ যে ইরানের পজিশনটা তার এলাকায় কেমন। বিশ্বাসঘাতকতার প্রশ্ন যখন আনছে ইরান, আমি বক্তব্যটা শুনছি এবং তার সত্যিকার অর্থে বলি আপনার জোটের মধ্যে আরো অনেকে আছে, মান্না ভাইয়ের প্রতীক মানুষ কয়জন জানে বলেন? আমার কথা তো সেখানেই হয়েছে, এবং বিএনপিকে মানে প্যাচে ফেলার জন্য এই সরকার এবং জামাত ইসলাম একত্রিত হয়ে নির্বাচন কমিশনকে এই কামটা করিয়েছে। আপনি যেটা বললেন না যে উনি ইরান জানান দেখ যে উনার একটা অবস্থান আছে, আমি ওই জায়গায় বললাম না, বেঈমান বিশ্বাসঘাতক যখনই বলবে তখন ইরানকে আমি বলবো আপনি জানান দেন। কারণ সামান্য একটা সিলি ম্যাটার নিয়ে বেঈমানি বিশ্বাসঘাতকতা কেন আসবে? আমি পাপিয়া, আমি নমিনেশন পাচ্ছি না এত বছর দল করার পর, তাহলে আমাকে যে ধানের শীষের ভোট করতে হবে এইটা যদি আমার জোটের প্রার্থী আশা করে থাকে, তাহলে আমার হৃদয়ের রক্তক্ষরণ, আমার প্রাপ্য, আমার ত্যাগের স্বীকৃতি, আমার রিমান্ডে যাওয়ার কষ্ট, ৮০টা মামলার হাজিরার কষ্ট, পার্লামেন্টে বক্তৃতা দিতে যে দিনের পর দিন মামলায় যেটা আমি হয়েছি, তাহলে আমারও তো অনেক ক্ষোভ কষ্ট থাকতে পারে, কিন্তু আমি হজম করে সহ্য করে আমি অন্য দলের হলেও বৃহত্তর স্বার্থে এবং আমার গণতান্ত্রিক আন্দোলনের অংশ, আমার শরিক, আমার সহযোদ্ধা, আমি সম্মান প্রদর্শন করছি, করে মেনে নিচ্ছি। এইটাই মিন করতেছে।